সাত ভাগে কুরবানি জায়েজ না, কিন্তু ইতিসমে একটি প্রশ্নের উত্তরে জানতে পেরেছি সাত ভাগে কুরবানি জায়েজ। হয়তোবা সাত পরিবারে বলেনি, সাত ভাগে বলেছে, ওটা তো হাদিস। সাত পরিবারে জায়েজ নয়, কোনোদিনই হবে না। ও হয়তোবা ভুল বুঝেছে, না নাহলে ভুল বের হয়েছে। খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুদ নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। হুজুর, বাড়িতে সূরা বাকারা পড়লে শয়তান পালায়, বরকত বাড়ে, বিপদ আপদ দূর হয়। আমার প্রশ্ন হলো, সূরা বাকারা প্রতিদিন কতটুকু পড়তে হবে? কতটুকু বলে নয়, শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করো। একবারই পারো করো, 10 বৈঠকে পারো করো। শুরু থেকে না শেষ পর্যন্ত পড়ার চেষ্টা করবে। একদিনই পড়ো, একবারই পড়ো, 2-3 দিনে পড়ো। আসসালামু আলাইকুম হুজুর, বিয়ের 8 দিন পর শ্বশুর বাড়ির লোকেরা এসে বর বউকে নিয়ে যায়, একে গ্রামের ভাষায় বলে 8 মোংলা। 8 মোংলা হারাম, 8 মোংলা নাজায়েজ, হারাম। এই ছেলেরা, তোমরা কোনোদিন আর 8 মোংলায় যাবে না, খবরদার নয়। সম্পূর্ণ বিবরণ জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম হুজুর, টয়লেটে ঢোকার পর আর দোয়া দরুদ জিকির ইত্যাদি করা যাবে না নাকি? পেশাব পায়খানা চলাকালীন সময়, শুধু পেশাব পায়খানা চলাকালীন সময় দোয়া পড়া যাবে না, জিকির আজকার করা যাবে না। টয়লেটে ঢোকে করতে পারেন, টয়লেট তো ঘুমানোর ঘরের চেয়ে সুন্দর হয়ে আছে, ঝকঝকে। হ্যাঁ আছে, একবার এখানে টাইলস দিয়েছে উপরে নিচে সব পাশে। শুধু পেশাব পায়খানা চলাকালীন ইবাদত বান্দেগি চলবে না, জিকির চলবে। আসসালামু আলাইকুম হুজুর, আমি অনেক আলেমের মুখে শুনেছি মানুষকে কবরে রাখার পর তাকে কবরের মাটি চাপ দেবে, সে ব্যক্তি ভালো হোক কিংবা খারাপ। এই কথাটা কতটুকু সঠিক? ঠিক, এই কথাটা ঠিক। কেউ খালি হাতে যাবেন না, টাকা না থাকলে একটা পত্রিকা নিয়ে যাবেন, কথা মূল্যায়ন করবেন। আসসালামু আলাইকুম হুজুর, বাড়িতে একাকী তাহাজ্জুদ ও বিতর সালাত পড়লে তেলাওয়াত কি সরাবে হবে? জি, সরাবে হবে। মহিলাও হালকা হালকা কণ্ঠে পড়বে। হুজুর, আর রাহিকুল মাকতুম বইয়ে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর পাহাড় থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তুমি এটা বুঝতে পারোনি। ওই আল্লাহ রাসূল মন খারাপ করে বলছিল যে জিবরাইল কেন আসেন না, না আসাতে মনটা এত খারাপ হচ্ছে, মনে হচ্ছে পাহাড়ের উপরে পড়ে নিচে থেকে ও নিচে পড়ে যায়। এটা উনি পড়তে চাননি বা পড়ে গেছেন এই কথা নয়, ওটা তার দুঃখ পেশ করছিলেন এইভাবে। বুখারীর হাদিস। আসসালামু আলাইকুম হুজুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর সালাতের ইমামতি করেছেন, প্রতি মাসে কত টাকা বেতন পেতেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতন পেতেন? পাগলার কথা লিখে কে? হুজুর, আমাদের গ্রামের মুরব্বীরা বলেন জোরে আমিন। যুদ্ধের সময় সাহাবীরা বলেছেন রাফুলে দেন বগল থেকে মূর্তি নামানোর জন্য। এগুলো মিথ্যে কথা, অনেক হাদিস জোরে আমিন বলার, হাত উঠানোর অনেক হাদিস। হুজুর, কোনো মহিলা যদি চায় যে সে সারা জীবন মুখ হাতের কবজির নিচ এবং পায়ের পাতা খোলা রেখে বাড়ির বাইরে যাবে কিংবা গায়রে মাহরমদের সামনে যাবে, তাহলে কি তার ফরজ পর্দা আদায় হবে? না, প্রয়োজন ছাড়া মুখ খুলতে পাবে না, হাতের কবজি পর্যন্ত সবসময় খুলতে পাবে না, বন্ধ করে রাখতে, ঢেকে রাখতে। মসজিদের মিনারে বিভিন্ন কালারের লাইট জ্বলতে দেখা যায়। জি না, মসজিদের মিনারে বিভিন্ন কালার লাইট জ্বলবে না। প্রয়োজন না থাকলে একটাও দিতে হবে না, প্রয়োজন থাকলে দিতে হবে। অপচয় খরচের জবাব দিবেন কি? সভাপতি হয়ে টাইলস লাগাবেন, কেউ মসজিদে নাই,
তাহলে তো আবদুল্লাহর বক্তব্য ঠিকই হলো যে আরবিরা এখন বিনোদন নিয়ে ব্যস্ত আর আমরা মসজিদে টাইলস নিয়ে ব্যস্ত। তো মসজিদ আবাদ করবে কে? সবাই যদি ভালো হয়ে যায় আর মসজিদ যদি খড়ের মাটির হয় তবু কি হবে? চলবে। মিনারেও সব বাল্ব দেওয়া যাবে না, আলোর প্রয়োজন হলে দিতে পারে একটা। শুকরিয়া। ছোট বাচ্চাদের কপালে কি সৌন্দর্যের জন্য কি কপালের ওই টিক ও কপালে যে হ্যাঁ সৌন্দর্যের জন্য দেওয়া যায়, মানুষের বদনজর লাগবে না এই জন্য দেওয়া হবে না। কপালে টিপ দেওয়া যাবে বাচ্চাদের, ছোট বাচ্চাদের এক সাইডে দেয়, দেখতে ভালো লাগে সেই জন্য ছবি উঠায় না। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। সকল দিনই ভাই বোনকে আমি সম্ভবপর আসতে দেন, যারা পিছনে আছে কম হলেও দান করে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। হ্যাঁ, আদর্শ পরিবার, আদর্শ নারী সবই আছে। আর উপদেশ বই যেগুলো বক্তব্য দিই সব উপদেশ বই আছে। বই হাতের ডানে আছে। আপনি ফতোয়া দিয়েছেন যে মসজিদে মৃত্যুর ঘোষণা দেওয়া নিষেধ, কিন্তু মাসিকাল ইতেসামে তা জায়েজ বলা হয়েছে। মাসিকাল ইতেসামে জায়েজ বলা হবে না, হয় ভুল প্রেসে বের হয়েছে আর না হলে দেখতে ভুল হয়েছে। ঘোষণা দেওয়া না জায়েজ। ওয়ালাইকুম আসসালাম। 29-30 জানুয়ারি রূপগঞ্জ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। শায়েখ, আমি আপনার চাইতে বড় আলেম। ভালো কথা, তো অনেক বড় দাবি। জাযাকুমুল্লাহ খান। তুমি আমাদের চেয়ে অনেক বড় ইমাম বুখারীর মতো হওয়ার চেষ্টা করো। আল্লাহর রহমতের অভাব নাই, আল্লাহ দিলেই হলো। শায়েখ, এতদিন ধরে সহিহ হাদিসের মাধ্যমে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ না, কিন্তু ইতিহাসে ইতিসামে একটি প্রশ্নের উত্তরে জানতে পেরেছি 7 ভাগে কুরবানি জায়েজ। হয়তোবা 7 পরিবারে বলেনি, 7 ভাগে বলেছে, ওটা তো হাদিস। 7 পরিবারে জায়েজ নয়, কোনোদিনই হবে না। ও হয়তোবা ভুল বুঝেছে, না নাহলে ভুল বের হয়েছে। শায়েখ, সালাম নেবেন। আপনি বলেছেন সালাত 6 ওয়াক্ত, ফজরের নামাজের আগে 1 ওয়াক্ত পড়তে হয়। এ আবার কি কথা? সে 1 ওয়াক্ত পড়ার নিয়ম বলে দিবেন। শায়েখ, আমি আপনার মাদ্রাসায় ভর্তি হতে চাই। পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হবে, 1 জানুয়ারি ভর্তি। পরীক্ষা নিয়ে 1 জানুয়ারি ভর্তি, পুরো ডিসেম্বর ফর্ম বিতরণ হয়। অনলাইনে পাওয়া যাবে জামিয়া সালাফে। ভর্তির তারিখ হলো 1 জানুয়ারি। এখানে ভর্তি হন, পরে ওখানে যাব। ওস্তাদজি, আপনি ধনুট থানার অন্তর্গত বিলচাপড়ি হাফেজিয়া মাদ্রাসায় আসেন না কেন? কেন যে যায় না? আল্লাহর রাসূল যখন জান্নাত ও জাহান্নাম দিকে তাকায় তখন জান্নাতে ও জাহান্নামে লোক দেখতে পাই। এখন তো কিয়ামত হয়েছিল না, তাহলে দেখলেন কিভাবে? দেখানো হয়েছে। কেউ জাহান্নামে যায়নি, জান্নাতে যায়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা যাবে কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই বলতে হবে। কি যে বুঝো? মেয়েরা পুলিশ বা আর্মির চাকরি পেলে খুশি হয়ে গ্রামে মিষ্টি দেই আর বলে আল্লাহ ভাগ্যে রাখছে বলে হয়েছে। মেয়েদের পুলিশ বা আর্মির চাকরি করা তো হারাম। জি, এই সমাজে হারাম, একেবারেই হারাম। ধৈর্য ধর্ম ব্যবসায়ী কারা? অনুগ্রহপূর্বক বুঝিয়ে বলবেন। মিথ্যা কথা বলে, টাকা নেই, চুক্তি করে টাকা নেই। তুমি এটাই জানতে চাচ্ছ নাকি? কে জানি। যারা চুক্তি করে টাকা নেয়, ধর্মের কথা বলা বুঝে না, মিথ্যা কথা বলে, তারাই ধর্ম ব্যবসায়ী তোমার বুঝ অনুযায়ী। অনেক মানুষ আগে যারা অন্যের সম্পদ আত্মসাৎ করে, ও আলিতেসাম পত্রিকা আছে, একটা ফ্রি
আর একটার মূল্য দিতে হবে। ফ্রিটা আমি কিনেছি আপনাকে ফ্রি দেওয়ার জন্য। যে অন্যের সম্পদ জমি জোর করে ভোগ করা, আমার প্রশ্ন কিয়ামতের ময়দানে এমন মানুষদের ভয়াবহতা কেমন? যারা জমি জোর করে দখল করে ওরা তো জালেম, জাহান্নামে চলেই গেছে। আমি আব্দুল্লাহ ভাইয়ের কর্জে হাসানা সম্পর্কে আলোচনা শুনে কর্জে হাসানা ভিত্তিক একটি ফাউন্ডেশন তৈরি করেছি। ভালো কথা করেছো, খুব ভালো হয়েছে। শায়েখ, আমরা গ্রামগঞ্জের মানুষ, জেনে না জেনে অনেক শিরক করেছি। তওবা করলে এগুলো পাপ ক্ষমা হবে? জি হবে। তওবা করেন, ক্ষমা হবে, বিচারের মাঠে ক্ষমা হবে না। কিছু লোক মহিলার মাথার চুল কিনে নিয়ে গ্রামের মহিলাদেরকে দিয়ে চুলগুলোকে সোজা করিয়ে নেই। মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম, মহিলাদের চুল বিক্রি হারাম। শায়েখ, আমরা গ্রামের মানুষ, ভাত খাওয়ার সময় প্লেট থেকে হাঁস মুরগিকে ভাত ছিটিয়ে দেই, এতে করে কি বরকত কমে যাবে? না, কোনো প্রাণীকে খাদ্য দিলে বরকত কমবে না। আপনার পক্ষ থেকে পড়ে গেল, আপনি তুলে নিলেন না, তাতে বরকত কমবে। মানুষ যখন একান্তে গুনাহ করে তখন সে কাকে বেশি ভয় করে, মানুষকে নাকি আল্লাহকে? সেটা কথা তোমার জানার প্রয়োজন নেই। যেভাবেই পাপ হোক, আল্লাহর কাছে ক্ষমা চাইলে ক্ষমা হবে ইনশাআল্লাহ। তাকে ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। শায়েখ, আমরা দুই ভাই, আমার বড় ভাই মারা গেছে, তার একটি মেয়ে আছে। এখন আমার ভাইয়ের মেয়ে কি আমার সমান ভাগ পাবে? জি না। আপনার ভাইয়ের মেয়ে আপনার ভাইয়ের অর্ধেক সম্পদ পাবে, বাকি আপনারা ভাই বোন থাকলে নিয়ে নেবেন, নাহলে আপনি সব নিয়ে নেবেন। আপনার ভাইয়ের মেয়ে পাবে অর্ধেক, বাকি আপনারা ভাই বোন ভাগ করে নেবেন। অন্যথায় বোন না থাকলে আপনি সব নিয়ে নেবেন। কোম্পানির আন্ডারে ব্যাংকের সিকিউরিটি গার্ডের চাকরি করা যাবে না করাই ভালো? শায়েখ, আমার স্বামী প্রবাসে থাকে, এমত অবস্থায় আমার করণীয় কি? বুঝান, এইভাবে টাকা ইনকাম করতে হবে না। হয় স্ত্রীর সাথে নিয়ে যেতে হবে, আর না হলে দেশে ফিরে এসে পয়সা উপার্জন করার চেষ্টা করতে হবে। অনেক পথ আছে। স্বপ্নদোষ হয়েছে, এই অবস্থায় কোরআন তেলাওয়াত করা যাবে কি? জি না। গোসল করতে হবে, তারপরে যদি করা না যায় তাহলে তায়াম্মুম করতে হবে। তারপরে আমার ফজরের সলাতের আগে স্বপ্নদোষ হয়েছে, এখন গোসল না করে সলাত আদায় করতে পারবো কি? জি না। গোসল করতে হবে, তারপরে ঠান্ডা বা কোনো কিছু মনে হলে তাহলে তায়াম্মুম করতে হবে। স্ত্রীকে রেখে কতদিন বিদেশে থাকা যাবে? নির্ধারিত সময় নেই। স্বামী স্ত্রীর সম্মতিতে যতদিন সহজ সম্ভব হয়। তবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 মাসের বেশি কাউকে রাখতেন না। এইভাবে সংসার করা ভালো নয়, ওতে ঝামেলা বেশি হয়, অন্যায় বেশি হয়, অশ্লীলতা বেশি হয়। মসজিদের কাতারের মাঝখানে পিলার থাকলে ওই কাতারে সলাত হবে কি? হবে না। কাতারের মাঝে, পিলারের মাঝে কাতার নিষিদ্ধ। পিলারের মাঝে কাতার চলবে না, পিলারের মাঝে কাতার চলবে না। শায়েখ, আমাদের সমাজে যে আমরা
খাসি ছাগল দিয়ে কুরবানি করে থাকি, সেটা কি করা যাবে? খাসি ঠিক, খাসি উত্তম। রাসূল যে কুরবানি দিয়েছিলেন সেটা খাসি করা ছিল, সেটা খুঁত নয়। যে বলেছে তার ভুল হয়েছে, তওবা করতে হবে এবং জনগণের কাছে স্বীকৃতি দিয়ে দিতে হবে আমার বলা ভুল হয়েছে। শায়েখ, একটা বাচ্চা রবিবার রাত এ জন্মগ্রহণ করেছে, সেহেতু তার নাম কবে রাখবো? সূর্য ডুবে গেলে পরের দিন। রবিবার রাতে মানে ও সোমবারে হয়েছে, এখন রবিবারে হবে তার তাই আকিকা। সূর্য ডুবে গেলে পরের দিন ধরতে হবে। আরবিতে দিন শুরু হয় কখন থেকে? মাগরিব থেকে, সূর্য ডুবলেই। আর ইংরেজি বাংলায় শুরু হয় রাত 12টার পরে। তাহলে সূর্য ডুবে গেছে মানে ওটা পরের দিন, সোমবার। সোমবার থেকে শুরু হবে, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই যে রবিবার, 7 দিন। ওস্তাজি, শিয়ারা কি মুসলিম না কাফের? শিয়ারা মুসলিম নয়। শিয়া কাদিয়ানি তারা অমুসলিম, মুসলিম নয় তারা। শিয়াদের সাথে ভাগ ও কুরবানি প্রশ্নই আসে না। কি বলো তুমি? ভাগে ভাগে কুরবানি দিবেন কেন? কম টাকা দিয়ে তো ছাগল কিনতে বলেছি, কতদিন থেকে বলে আসছি, 90 সাল থেকে। জি না, কুরবানি ভাগে নেই। ওটা তো 7 জনের ব্যাপার, 7 পরিবারের তো ব্যাপার নয়। টাকা আছে রাজস্থান থেকে উট নিয়ে আসেন, টাকা কম আছে ষাঁড় দেন, তার চেয়ে কম আছে খাসি দেন, তার চেয়ে কম আছে ছাগি দেন, তার চেয়ে কম আছে ভেড়া ভেড়ি দেন। সবাই বই নিয়ে যাবেন, কেউ খালি হাতে যাবেন না। এতগুলো বই রংপুরে নিয়ে এসছে, আবার ফিরিয়ে নিয়ে যেতে হবে, এটা কেমন হয়? আর বইয়ের আপনারা মূল্যায়ন করবেন, আপনি না পড়লে কেউ তো পড়বে। আর এসব আল ইতিসাম পত্রিকা আপনাদের টাকা দিয়ে ছাপায় আমি, আমার কাছে অত টাকা নেই। বই পত্রিকা ছাপাচ্ছেন, পড়বেন, মানে 16,000 পত্রিকা বের হয় প্রতি মাসে। 12 জন মুফতি আছে, অনেক লেখক আছে, প্রেস আছে, এত খরচ আছে। এই খরচ তো আমার কাছে তো আর টাকসাল নেই, আমি তো আর টাকা বানাই না। রংপুরের লোক দেয়, সেটা খরচ করি। আব্দুল রাজ্জাক, আমি তো একদিনে দিনই। কেউ দেয়, দুনিয়াতে কেউ দেয় না, হলে চলে কিভাবে? এমনি চলে। 40 লাখ টাকা মাসে বেতন লাগে, দিতে শিখতে হবে কম হলেও। জি, 40 লাখ টাকা মাসে বেতন লাগে, 300 জন শিক্ষক শিক্ষিকা। জি, 300 জন শিক্ষক শিক্ষিকা আছে। জি, ছেলে মেয়ে পাঠাবেন, বই পুস্তক নেবেন, সহযোগিতায় থাকবেন, কম হলেও। কমটাকে খাটো চোখে দেখবেন না। পৃথিবীর বাইরে কি প্রাণ আছে? একটা হাদিস, সব জমিনেই আছে প্রাণী, সবাই তাসবিহ পাঠ করে, সব আকাশে আছে। কিভাবে করে, কিভাবে আছে, আল্লাহ ভালো। মসজিদে তালিমি বৈঠকে বাধা প্রদান করে, কোরআন ও সহিহ হাদিসের আলোকে কেন যে বাধা প্রদান করে? হয়তোবা বেদাতি তোমরা, সেই জন্য। এমনিভাবে তালিমি বৈঠক মসজিদে চলবে, এটা বাধা দেওয়া যাবে না। আকীদায় যদি ত্রুটি থাকে তাহলে দিতে হবে না। আমার ছেলের নাম রেখেছি আবরার ফাহিম, এ নাম কি পছন্দ হয়নি? আবরার মানে সৎ, নেককার, সৎকর্মশীল। আপনার ছেলে কি সৎকর্মশীল করে? জি হয়, নাম হয়নি ভালো, অবশ্যই পরিবর্তন করবেন, আজকেই করেন। আকিকা দেওয়া লাগবে না, বাস ওই যে সরকারের ঘর থেকে পরিবর্তন করে নেন, ওই নাম লিখবে, ওই নামে ডাকবেন। আহমদ, মোহাম্মদ যেটা রাখেন, আবদুল্লাহ, আব্দুর রহমান যেটা রাখেন।
আমাদের মসজিদের ইমামের তেলাওয়াত সম্পূর্ণ ভুল। এই কথার অর্থ এই নয় যে তুমি ইমামের পিছনে সলাত আদায় করবো না, এই কথা নয়। তার পিছনেই সলাত আদায় করো, ভালো ইমাম নিয়োগ দাও। ওই ইমাম ফেতরা আদায় করতে বলে টাকা দিয়ে, এই ইমাম রাখা যাবে না। এই ইমাম পরিবর্তন করে দেন, দ্রুত পরিবর্তন করতে হবে। টাকা দিয়ে ফেতরা আদায় হবে না। সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা আদায় করে, সারা দুনিয়ার মানুষই গুনাহগার। রাসূল, সাহাবী, তাবি কেউ কোনোদিন টাকা দিয়ে ফেতরা দেননি। ইমাম সাদ্দাদের বর্ণনা কি করে? হজ করে। সাদ্দাদের তো কাহিনী মিথ্যা, সাদ্দাদের বর্ণনা কেমনে বলা যাবে? 30 বছর থেকে বলছি যে সাদ্দাদের কাহিনী কোথায় আছে, কেউ বলতে পারে কি? কেউ বলে না 30 বছর থেকে। আমি বলছি সূরা ফাজরের আলোচনাতে আছে, আল্লামা আলুসি রুহুল মানিতে আলোচনা করেছে। সূরা ফাজরের আলোচনায় আদের দুইটা ছেলে ছিল, সাদিদ ও সাদ্দাদ। সাদিদ মারা গেলে সাদ্দাদ পৃথিবী দখল করে বলে মিথ্যে ইতিহাস আছে। আমার বউ নামাজ পড়ে না, আমার করণীয় কি? দেখেন, যদি না বুঝে তাহলে তালাক দিতে হবে, কোনো পথ নেই। সুন্নাতি লেবাস আছে কিন্তু নামাজ পড়ে না, চেষ্টা করেন পড়তেই হবে। নামাজ ফরজ না মাহফিল ফরজ? মাহফিলের সাথে নামাজের কি সম্পর্ক? আমার জ্ঞান অনেক সীমিত। সব কিছু যদি আল্লাহ তাআলা আগে থেকে লিখে রাখে বা পূর্ব নির্ধারণ করে, তাহলে এই যে ধারণা যে একজন চোর যদি চুরি করে, তাহলে সেটা কি আগে থেকেই লেখা হয়নি? তুমি এই চিন্তা করছো কেন? ওদিকে গিয়ে আগে জাহান্নামে যেতে চাচ্ছ কেন? তুমি আগে একটু ধৈর্যের পরিচয় দাও। তোমার একটা বিবেক আছে, তো তুমি এখন পায়খানা খাবার বলবা যে এটা আমার ভাগ্যে লেখা আছে? এটা বলো, এটা কথা হলো? তুমি বিষ খাবার বলবা যে আমি খাচ্ছি, মধু খাচ্ছি, এটাই তোমার বিবেচনা? মেহেদি লাগাতে হবে। আপনি এর আগে অনেকবার বলেছেন যে কোরআন অত্যন্ত নিখুঁতভাবে একেবারে অসুস্থ মানুষের চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? শরীরের গতিতেই পড়া ভালো, না পারলে চেয়ারে বসে পড়তে পারে। 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নামাজ নেই কেন? 5 ওয়াক্ত নামাজের মধ্যে নফল নেই কে বলেছে? যেটাই সুন্নাত সেটাই নফল। তোমার হুজুর তোমাকে কি শিখিয়েছে? ফরজ ব্যতীত অতিরিক্ত যেটা আছে সেটা হলো নফল। নফল মানে অতিরিক্ত, তো ওটাকে আমরা সুন্নাত বলি। সুন্নাত নফল, নফল ও সুন্নাত। আমাদের দেশের ভাষাতে আমরা মনে করি ফরজ মানে সবচেয়ে দামি, নফল মানে তার চেয়ে একটু, সুন্নাত মানে তার চেয়ে একটু কম, আর নফল মানে একেবারেই কম। না, তা না, সবই সুন্নাত, সবই নফল। মহিলাদের সুগন্ধি ব্যবহার করা যাবে কি না? মহিলারা সুগন্ধি ব্যবহার করতে পাবে যা দেখা যায়, গন্ধ পাওয়া যায় না। আর পুরুষেরা এমন সুগন্ধি ব্যবহার করবে যা দেখা যায় না, গন্ধ পাওয়া যায়। অতএব মহিলারা আতর লাগাতে পাবে না। এই যে আসকারা মাস্কারা যেগুলো এতে পাওয়া যায় বিউটি পার্লারে, সেটা কিনে আনতে হবে। হ্যাঁ, বিউটি পার্লারে ঢোকা নিষেধ, ওটাতে অ্যালকোহল আছে। ফরজ নামাজের মধ্যে মোনাজাত আছে কি না? নামাজ শুরু হয় মোনাজাত দিয়ে, চুপে চুপে ডাক, সালাম ফিরলে মোনাজাত শেষ হয়। তুমি যেটা বলছো সেটা হলো ব্যক্তিগত হাত তুলে দোয়া। হাত তুলে দোয়া পানি চাইতে গিয়ে সবাই মিলে, বাকি আর সবাই নয়। হাত তুলে দোয়া ব্যক্তিগত ব্যাপার, যে যখন পারে। মহিলাদের সৌন্দর্যের জন্য পায়ে মেহেদি দেওয়া যাবে কি? অবশ্যই দিতে হবে। মহিলারা হাতের নখেও দিবে, পায়ের নখেও দিবে, দিতেই হবে। মানুষ বায়ু ছাড়লে অজু ভঙ্গ হইয়া যায়, কিন্তু সেইটা তোমাকে ভাবতে হবে কেন? অজু ভেঙে যায়, বাস ভেঙে যায়। আল্লাহ রাসূল বলেছেন অজু করতে হবে, মানে অজু করতে হবে।
সেখানে তোমার নতুন কথার 5 পয়সা দাম নাই, তোমার ওটা মাথায় গোবর ঢুকে আছে তাই এগুলো লিখেছো। বাচ্চারা যে মহিলার মাথার চুল দিয়ে খাবার খায় মানে কি? মহিলার মাথার চুল দেওয়া তো বিকৃত হারাম, কাবিরা গুনাহ। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, যারা আমরা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। কাজ কন্ট্রাক্ট নিয়ে করাতে পারে যদি প্রতারণা না থাকে, যার নিয়েছে তাকেও ফাঁকি দেওয়া যাবে না, আর কর্মচারী যারা নিয়ে এসছে তাদেরকেও ফাঁকি দেওয়া যাবে না। যদি কারোর সাথে প্রতারণা না হয় তাহলে কন্ট্রাক্ট নিতে পারে। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।